আমরা কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস মেনে নিতে পারি না। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় খোলা নিয়ে চলছে তুমুল প্রতিবাদ। অনেকে একে ভালো মনে করছেন না। তাদের শঙ্কা, এই সিদ্ধান্ত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ঘোষণা আসার আগেই তৈরি হয় গুঞ্জন, আর ঘোষণার পর শুরু হয় বিতর্ক। এটা কি বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অশনি সংকেত? বিষয়টা হঠাৎ করে সামনে আসে 24 জুলাই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বার্থেই এই কার্যালয় স্থাপন করা হয়েছে। আরও বলেন, 6 মাসের নোটিসে কার্যালয় প্রত্যাহার সম্ভব। অথচ মাসের শুরুতে একই উপদেষ্টা ছিলেন দ্বিধাগ্রস্ত। বলেছিলেন, ভালো হবে কিনা আমি বিচার করতে চাই না। এমন বিপরীত বক্তব্যে প্রশ্ন জাগে, আসলে কার জন্য এই কার্যালয়? জানা যায়, 19 জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সঙ্গে 3 বছরের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে সেই সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখ, শর্ত কিংবা আনুষ্ঠানিক ঘোষণার কোনো বিবরণ পাওয়া যায়নি, না জাতিসংঘের ওয়েবসাইটে, না সরকারের তরফ থেকে। যেন এক গোপন চুক্তির পেছনে চলছে এক অদৃশ্য কূটনীতি। জাতিসংঘ বলছে, এই কার্যালয়ের লক্ষ্য সরকারি সংস্থা এবং নাগরিক সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া। তবে জনমনে প্রশ্ন, এতেই কি কাজ শেষ? এই সহায়তার আড়ালে কি ঢুকে পড়ছে নজরদারির হাত? সমালোচকদের যুক্তি, যুদ্ধবিধ্বস্ত দেশেই সাধারণত জাতিসংঘের এই অফিস খোলা হয়, সুদান, আফগানিস্তান, ইরাকের মতো জায়গায়। তাহলে কি বাংলাদেশও সেই তালিকায় পড়ল? আর যদি পড়ে, তবে কেন? বাংলাদেশের সার্বভৌমত্ব কি প্রশ্নবিদ্ধ হচ্ছে? অন্যদিকে কেউ কেউ বলছেন, এটি জুজুর ভয়। বাংলাদেশের একটি অংশ বরাবরই আন্তর্জাতিক তদারকিকে ভয় পায়। জাতিসংঘের এই কার্যালয় পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দেবে, পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করবে, এমন শঙ্কাও উঠে এসেছে। কিন্তু বাস্তবতা কতটা সত্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে আরও গভীরে। বর্তমানে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন কার্যত অচল। তাহলে কি আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থাপনা দিয়ে এই শূন্যতা পূরণ করতে চাইছে জাতিসংঘ? কিংবা তারা কি রাখাইন রাজ্য নজরদারির জন্য ঢাকাকে একটি কৌশলগত পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে চাইছে? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক গত বছর বাংলাদেশ সফরে এসেছিলেন। তখনই আলোচনায় আসে এই কার্যালয়ের প্রসঙ্গ। বলা হয়, সরকার নীতিগত সম্মতি দিয়েছে। 29 জুন উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়, আর 10 জুলাই আসে চূড়ান্ত সিলমোহর। তবে প্রশ্ন রয়ে যায়, এই সিদ্ধান্ত কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই নেওয়া হলো? কেন এই সমঝোতা নিয়ে এত গোপনীয়তা? একে একে বেরিয়ে আসে আরও প্রশ্ন। এই অফিসের এখতিয়ার কতদূর? তারা কি নিরাপত্তা বাহিনীর তদন্তে ঢুকতে পারবে? তারা কি গুমের তদন্ত করবে? যদি করে, তাহলে সেটা কিভাবে দেশের সার্বভৌমত্বকে প্রভাবিত করবে? এই মুহূর্তে সমঝোতার শর্তগুলো জানাটা খুবই জরুরি। সরকার যদি এই চুক্তি প্রকাশ করে, তাহলে হয়তো বিতর্ক কিছুটা প্রশমিত হবে। কিন্তু যদি এ নিয়ে হাইড অ্যান্ড সিক খেলা চলতে থাকে, তাহলে মানুষের মনে সন্দেহ আরও বেড়ে চলবে। বিশ্বজুড়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে বিতর্ক আছে। তারা কি সত্যি নিরপেক্ষ, নাকি পশ্চিমা শক্তির স্বার্থ রক্ষা করে তারা? চীন, রাশিয়া, সৌদি আরব এমন অভিযোগই তোলে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি সেই একই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে? সত্যি বলতে, এই কার্যালয় কতটা সহায়তা করবে আর কতটা নজরদারি করবে তা সময় বলে দেবে। তবে এই কথা স্পষ্ট, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের আগমন শুধু একটি চুক্তি নয়, এটি একটি প্রতিচ্ছবি, যেখানে প্রতিফলিত হয় জাতীয় বাস্তবতা, আন্তর্জাতিক চাপ এবং গোপন সমঝোতার রাজনীতি। গল্পটি এখানেই শেষ নয়, বরং শুরু। কারণ প্রশ্নগুলো এখনো বাতাসে ঘুরছে, আর উত্তরগুলো নিয়ে আছে যথেষ্ট ধোঁয়াশা।